বাংলায় কন্টেন্ট তৈরি করছো কিন্তু ভিউজ পাচ্ছ না, ইউটিউবের অ্যালগোরিদম জয় করতে চাও, তোমার ইউটিউব ভিডিও কেন সার্চ র্যাঙ্কিংয়ে উপরের দিকে আসছে না, কীভাবে তোমার ভিউজকে দ্বিগুণ করতে পারো শুধুমাত্র টাইটেল এবং ট্যাগ পরিবর্তন করে। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব ইউটিউব এসইও নিয়ে, বিশেষ করে কীভাবে তোমার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ অপটিমাইজ করবে যাতে তোমার ভিডিওগুলো আরও ভালোভাবে দেখা যায়। বিশেষ করে তুমি যদি বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করো, তাই তুমি যদি নতুন ইউটিউবার হও বা তোমার চ্যানেলের পারফরমেন্স বাড়াতে চাও, এই ভিডিওটা শুধু তোমার জন্য। ভিডিওটির শেষের দিকে কয়েকটি বোনাস টিপস দেওয়া আছে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। প্রথমে বলি ইউটিউব এসইও এত গুরুত্বপূর্ণ কেন। ইউটিউব হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন এবং প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয়। এত কন্টেন্টের মধ্যে নিজের ভিডিওকে সামনে নিয়ে আসাটাই হলো সত্যিকারের চ্যালেঞ্জ। সঠিক এসইও নিশ্চিত করে তোমার ভিডিওগুলোকে খুঁজে পেতে, শুধু ইউটিউবেই নয়, গুগলেও। এখন চলো ইউটিউবের এসইওর মূল উপাদানগুলো নিয়ে আলোচনা করি। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলোই হলো সেই মূল উপাদান যা তোমার ভিডিওগুলোকে সার্চ রেজাল্টে ভালোভাবে র্যাঙ্কিং করাতে সাহায্য করে। টাইটেল দিয়ে শুরু করা যাক। তোমার টাইটেল হলো দর্শকের দেখা প্রথম জিনিস, তাই এটি আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হতে হবে। বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বাংলা কিওয়ার্ডগুলোকে অন্তর্ভুক্ত করা তোমার সার্চ র্যাঙ্কিংকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। এখানে একটা দ্রুত টিপস, তোমার টাইটেল 60 থেকে 70 অক্ষরের মধ্যে রাখো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলি প্রথমে রাখো, যাতে সার্চ রেজাল্টে তোমার টাইটেলের গুরুত্বপূর্ণ অংশ কাটা না যায়। যেমন যদি তোমার ভিডিও ফটোশপ কিভাবে ব্যবহার করবে এই নিয়ে হয়, তাহলে একটি ভালো টাইটেল হতে পারে ফটোশপ শিখুন, সম্পূর্ণ গাইড। এতে তুমি বাংলা, ইংরাজি ভাষাভাষী উভয় দর্শকদের টার্গেট করতে পারবে। এবার আমরা ভিডিওর ডেসক্রিপশন নিয়ে কথা বলি। একটি ভালোভাবে তৈরি করা ডেসক্রিপশন তোমার ভিডিওর জন্য প্রসঙ্গ প্রদান করে এবং এটা আরও ভালোভাবে র্যাঙ্কিং করতে সাহায্য করে। তোমার ভিডিওর একটি সংক্ষিপ্ত সারাংশ দিয়ে শুরু করো, যেখানে তোমার প্রধান কিওয়ার্ডগুলো অন্তর্ভুক্ত করো। তোমার ডেসক্রিপশন কমপক্ষে 250 শব্দের দৈর্ঘ্য হওয়া উচিত এবং প্রাসঙ্গিক লিঙ্ক, টাইম স্ট্যাম্প এবং একটি কল টু অ্যাকশন অন্তর্ভুক্ত করতে ভুলবে না। এছাড়াও এসইও উন্নত করার জন্য তোমার প্রধান কিওয়ার্ডটি প্রথম 25টি শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করতে ভুলবে না। শেষে চলো ট্যাগগুলোর দিকে নজর দিই। ট্যাগগুলি ইউটিউবকে তোমার ভিডিওর কন্টেন্ট বুঝতে সাহায্য করে। এই ধরনের কন্টেন্টের সাথে কোন ধরনের কন্টেন্টকে সংযুক্ত করতে হবে তা এই ট্যাগের মাধ্যমেই ইউটিউব বোঝে। বাংলা কন্টেন্টের জন্য ইংরাজি এবং বাংলা উভয় ট্যাগই ব্যবহার করা যেতে পারে, যাতে তোমার রিচ সর্বাধিক হয়। অতিরিক্ত ট্যাগ ব্যবহার এড়িয়ে চলো, প্রায় 10 থেকে 15টি প্রাসঙ্গিক ট্যাগের মধ্যেই থাকো। অতিরিক্ত ট্যাগিং অ্যালগোরিদমকে বিভ্রান্ত করতে পারে এবং তোমার র্যাঙ্কিংকে ক্ষতি করতে পারে। আলোচনা শেষ করার আগে এখানে কয়েকটি বোনাস টিপস দেওয়া হলো। টিউববাডি বা ভিডআইকিউর মতো টুলগুলো ব্যবহার করে উচ্চ র্যাঙ্কিং কিওয়ার্ডগুলি বের করো এবং তোমার কন্টেন্ট অপটিমাইজ করো। সর্বদা তোমার দর্শকের সাথে সংযোগ বজায় রাখো, কমেন্টের উত্তর দাও, ফিডব্যাক চাও এবং লাইক ও শেয়ারের অনুরোধ করো। মনে রাখবে, ধারাবাহিকতা হলো মূল কথা। নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাও। বিভিন্ন এসইও কৌশল পরীক্ষা করে দেখো কোনটা তোমার চ্যানেলের জন্য পারফেক্ট। আজকের ভিডিও এতটাই। যদি তোমার টিপসগুলো ভালো এবং সহায়ক মনে হয় তবে অবশ্যই লাইক করো, এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করো এবং আরও মূল্যবান কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং জানিও কোন টিপসটা তোমার সবথেকে ভালো লাগে। দেখা হবে পরবর্তী ভিডিও।